কুয়ালালামপুর থেকে খুব বেশি দূরে নয়, অথচ এখানে আসল মনে হবে শহর থেকে অনেক দূরে কোনো রেইন ফরেস্টের মধ্যে চলে এসেছেন। চারপাশে ঘন সবুজ জঙ্গল, পাহাড় আর ঝর্ণার পানির শব্দ। এই জায়গার নাম কাঞ্চিং ওয়াটারফল। কাঞ্চিং এর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে একটি নয়, মোট 7টি ওয়াটারফল লেভেল রয়েছে। আজকের ভিডিওতে চলুন দেখি এই 7টি ওয়াটারফল এর গল্প আর কিভাবে তৈরি হয়েছে এই অসাধারণ প্রকৃতির দৃশ্য। কাঞ্চিং কাঞ্চিং কোথায়? কাঞ্চিং ওয়াটারফল অবস্থিত শিলংগড়ের রয়াং এলাকায়, কাঞ্চিং ইকো ফরেস্ট পার্ক এর ভিতরে। কুয়ালালামপুর থেকে এর দূরত্ব খুব বেশি নয়, তাই শহরে কাছাকাছি থেকেও এখানে এসে রেইন ফরেস্টের ন্যাচার এনভায়রনমেন্ট উপভোগ করা যায়। এখানে রয়েছে পাহাড়ি ফরেস্ট, স্ট্রিম, পিকনিক এরিয়া এবং একের পর এক 7টি ওয়াটারফল। চলুন দেখে নেওয়া যাক ওয়াটারফল কিভাবে তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ওয়াটারফল আসলে তৈরি হলো কিভাবে? এর কোনো নির্দিষ্ট জন্মদিন নেই। হাজার হাজার বছর ধরে বৃষ্টির পানি পাহাড়ের উপর দিয়ে বয়ে যেতে যেতে পাথরের ক্ষয় করেছে। কোথাও পাথর শক্ত ছিল, কোথাও তুলনামূলকভাবে দুর্বল, ফলে পানি ধীরে ধীরে নিজের পথ তৈরি করেছে। এর সঙ্গে জিওলজিক্যাল মুভমেন্ট এবং ইরোসিং এর মতো ন্যাচারাল প্রসেস যুক্ত হয়ে পাহাড়ের মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন ন্যাচারাল স্টেপ। আর সেই স্টেপগুলোর উপর দিয়ে পানি নিচে নামতে নামতে তৈরি হয়েছে কাঞ্চিং এর সেই 7টি ওয়াটার লেভেল। অর্থাৎ আমরা আজ যে ওয়াটারফল দেখেছি সেটা একদিনেই তৈরি হয়নি, এটা প্রকৃতির দীর্ঘ সময়ের কাজ। কাঞ্চিং এর লো সেকশন এর লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত যাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ। প্রথম দিকের ওয়াটারফলগুলোর আশেপাশে ভিজিটর এবং পিকনিক করার জায়গাও দেখা যায়। লেভেল 1 থেকে শুরু করে যত উপরের দিকে যাবেন ততই বদলাতে থাকবে সারাউন্ডিং এনভায়রনমেন্ট। এই স্ট্রং, কিন্তু প্রতিটি লেভেলে ওয়াটারফলের শেপ আর পানির ফ্লো একটু একটু করে আলাদা। আর লেভেল 4 এর পর থেকেই ট্রেন ধীরে ধীরে চেঞ্জিং হতে শুরু করে। লেভেল 5, 6 এবং 7 এর দিকে যেতে হলে আরও ন্যাচারাল ফরেস্ট ট্রেন ধরে এগোতে হয়। এখানে কনক্রিট স্ট্রেটস এর পরিবর্তে পাথরের ও আনইভেন পথ বেশি। চারপাশে তখন মানুষের ভিড়ও কম আসে এবং রেইন ফরেস্টের ন্যাচারাল সাউন্ড আর স্পষ্ট হয়ে ওঠে। সবশেষে রয়েছে লেভেল 7, কাঞ্চিং ওয়াটারফলের সর্বোচ্চ লেভেল। এখানে পৌঁছানোর পথ তুলনামূলকভাবে কঠিন, কিন্তু উপরে উঠে ওয়াটারফলের সারাউন্ডিং ফরেস্টের দৃশ্যটা পুরো জার্নিটাকেই হোয়াট ইট করে দেয়। নেচারফল প্লাস স্পেশালিটি বলতে গেলে কাঞ্চিং ও ওয়াটারফলের জন্যই সুন্দর নয়, এটি একটি ট্রপিক্যাল হিল ফরেস্টের অংশ, যেখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং ওয়াইল্ড ফ্লাই এর হ্যাবিটেট রয়েছে। আর জিওগ্রাফিক্যাল দিক থেকেও কাঞ্চিং গুরুত্বপূর্ণ। ট্যুরিজম শিলংয়ে এটিকে গোমবাক হুলু ল্যান্ডগেট জিও পার্ক এর একটি ডেন্টিস্ট হিসাবে উল্লেখ করেছেন। তাই এখানে এসে আমরা শুধু একটা ওয়াটারফল দেখছি না, আমরা আসল প্রকৃতির তৈরি একটি জিওগ্রাফিক্যাল ল্যান্ডস্কেপ দেখছি।
ফাইনালি কাঞ্চাইং ওয়াটারফল এর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো একটা জায়গার মধ্যে আপনি 7টি আলাদা ওয়াটারফল এক্সপিরিয়েন্স পাচ্ছেন। নিচের সহজ ট্রেন থেকে শুরু করে উপরে অ্যাডভেঞ্চার রোড, প্রতিটি লেভেলের এক্সপিরিয়েন্স আলাদা। আর হয়তো এটাই কাঞ্চাইং এর আসল সৌন্দর্য। পানি, পাথর, জঙ্গল আর সময়, এই 4টি জিনিস মিলে প্রকৃতি তৈরি করেছে এমন একটি জায়গা যেখানে আজও মানুষের মুগ্ধ করে। এটাই ছিল কাঞ্চাই ওয়াটারফলের গল্প। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর মালয়েশিয়ার আরও সুন্দর জায়গা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।